আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। সকাল থেকে বেশ কয়েকটি জায়গায় ইতিমধ্যে বিক্ষিপ্ত বৃষ্টি শুরু হয়েছে। বাংলাদেশের উপর রয়েছে ঘূর্ণাবর্ত বঙ্গোপসাগরের উপর তৈরি উচ্চচাপ বলয়। সকাল থেকে একাধিক জায়গায় বিক্ষিপ্ত বৃষ্টি। আজ কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে। রাজ্যে তাপমাত্রা বাড়লেও বজায় থাকবে শীতের আমেজ। বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে সরাসরি রয়েছে আমাদের প্রতিনিধি মৌমিতা মিত্র। মৌমিতা, আলিপুর আবহাওয়া দপ্তর কি জানাচ্ছে, কতদিন এই বৃষ্টি চলবে এবং শীতের আমেজ কতদিন বজায় থাকবে? একেবারে দেখো পম্পে, ক্যালেন্ডার অনুযায়ী এই মুহূর্তে আমরা মাঘ মাসে রয়েছি, কিন্তু এই মাঘ মাসেও কিন্তু বৃষ্টির ভ্রুকুটি বঙ্গবাসীর পিছু ছাড়ছে না। গত দুদিন ধরেই আমরা দেখছি যে দক্ষিণবঙ্গে বৃষ্টি চলছে এবং আজকে সকাল থেকেও শহর কলকাতার আকাশ মেঘলা। ইতিমধ্যেই একাধিক জায়গায় কিন্তু বিক্ষিপ্তভাবে বৃষ্টি শুরুও হয়ে গিয়েছে। যেটা জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর, যে ইতিমধ্যেই বঙ্গোপসাগরের কাছে একটি উচ্চচাপ বলয় তৈরি হয়েছে এবং বঙ্গোপসাগর থেকে প্রচুর পরিমাণে জলীয় বাষ্প প্রবেশ করছে এ রাজ্যে। তার পাশাপাশি যেরকমটা তুমি বললে যে বাংলাদেশের ওপরও একটি ঘূর্ণাবর্ত রয়েছে। এই সবকিছুর জেরেই কিন্তু আগামী 2 থেকে 3 দিন বিক্ষিপ্তভাবে হালকা বৃষ্টির সম্ভাবনা রয়েছে দক্ষিণবঙ্গের একাধিক জেলায়। আজকে কলকাতায় বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্তভাবে হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি হাওড়া, হুগলি, উত্তর 24 পরগনা, দক্ষিণ 24 পরগনা, পূর্ব বর্ধমান, পূর্ব মেদিনীপুর এবং নদিয়া জেলাতেও কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছে। আগামী 4 তারিখ পর্যন্ত এই বৃষ্টির ভ্রুকুটি চলবে। 4 তারিখের পর থেকে আস্তে আস্তে বৃষ্টির প্রভাব কমতে শুরু করবে এবং গতকালের তুলনায় আজকে কিন্তু দক্ষিণবঙ্গের এই জেলাগুলিতে বৃষ্টির প্রভাব বেশ কিছুটা বাড়বে। এবং আরো একটি খুশির খবর, হতাশ হওয়ার খবর, সেটা হচ্ছে যে শীত কিন্তু দক্ষিণবঙ্গের বেশি দিন স্থায়ী হবে না, এমনটাই কিন্তু জানাচ্ছে আলিপুর আবহাওয়া দফতর। অর্থাৎ শীতের আমেজ অনুভব করার দিন কিন্তু ঘনিয়ে এসেছে। আজকে কলকাতার সর্বনিম্ন তাপমাত্রা থাকবে 19 ডিগ্রি সেলসিয়াস এবং সর্বোচ্চ তাপমাত্রা থাকবে 24 ডিগ্রি সেলসিয়াসের আশেপাশে। এর পাশাপাশি উত্তরবঙ্গের আবহাওয়ার পূর্বাভাসে যেটা বলা হয়েছে, উত্তরবঙ্গেও কিন্তু বৃষ্টির প্রকৃতি রয়েছে। উত্তরবঙ্গের একাধিক জেলা অর্থাৎ দার্জিলিং, জলপাইগুড়ি, কালিম্পং, আলিপুরদুয়ার, কোচবিহার এবং সিকিমের পার্বত্য এলাকায় কিন্তু হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত হতে পারে। এর পাশাপাশি কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে উত্তরবঙ্গের একাধিক জেলায়। কোচবিহার এবং 2 দিনাজপুর অর্থাৎ উত্তর দিনাজপুর, দক্ষিণ দিনাজপুর, মালদা এবং জলপাইগুড়িতে ঘন কুয়াশার সতর্কবার্তা জারি করা হয়েছে। দার্জিলিং এবং কালিম্পংয়ে তুষারপাতের একটা সম্ভাবনা রয়েছে এবং দার্জিলিং এর উঁচু পার্বত্য এলাকায় শিলাবৃষ্টির একটা সম্ভাবনা রয়েছে, এমনটাই কিন্তু আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে। এর পাশাপাশি বৃষ্টির ভ্রুকুটি কিন্তু থাকছে আগামী 4 তারিখ পর্যন্ত। দক্ষিণবঙ্গের একাধিক জেলা বৃষ্টিতে ভিজবে এবং শীতের আমেজ অনেকটাই কমে এসেছে। আগামী কয়েকদিন শেষ বেলার যে শীতের আমেজ, সেটাই টের পাবে বঙ্গবাসী এবং তারপরে আস্তে আস্তে শীত বিদায় নেবে কিন্তু দক্ষিণবঙ্গ থেকে, এমনটাই জানাচ্ছে আলিপুর আবহাওয়া দপ্তর। ধন্যবাদ মৌমিতা।